লক্ষ্মী পুজোয় জিলিপির টানে ভিড় জমে ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামে। এ যে মেলা নয়, জিলিপির মেলা। হ্যাঁ, একেবারেই তাই। ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলে বসে জিলিপির মেলা। জিলিপির টানে ভিড় জমান হাজার হাজার মানুষ। 1-2 কুইন্টাল নয়, প্রায় 1600 কুইন্টাল জিলিপি বিক্রি হয় লক্ষ্মী পুজোর এই জিলিপির মেলায়। মেলার মধ্যে সমস্ত প্রকারের দোকান একাধিক থাকলেও জিলিপির দোকান থাকে মাত্র একটা, তাও আবার নিলামে নিতে হয়। জিলিপির দোকানেও থাকে শর্ত, সাহা এবং মণ্ডল পরিবারের সদস্য ছাড়া কেউ এই জিলিপির দোকান দিতে পারে না। এই বছর 2,99,000 টাকার বিনিময়ে দোকানের ডাক নিয়েছেন সিন্টু সাহা নামে এক ব্যক্তি। বিশেষ পদ্ধতিতে তৈরি হয় এই জিলিপি, স্বাদে অতুলনীয়। রবি ও বিউলির ডালের গুঁড়ির সঙ্গে আতপ চালের গুঁড়ি মিশিয়ে তৈরি হয় বিশেষ ধরনের এই জিলিপি। 2-1 দিন নয়, প্রায় 1 মাস পর্যন্ত বাড়িতে রেখে খেলেও নষ্ট হয় না লক্ষ্মী পুজোর এই জিলিপি। জিলিপির টানে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশা থেকেও অনেকে এখানে আসেন। দোকানের বরাত যত টাকাতেই নেওয়া হোক না কেন, জিলিপির দাম কিন্তু 100 টাকা প্রতি কেজি থাকে প্রতিবারই। দোকানদার তার ইচ্ছে মতো দাম ঠিক করতে পারে না, দাম ঠিক করে লক্ষ্মী পুজো কমিটি। জিলিপির টানে ঝাড়গ্রাম বেড়াতে আসা পর্যটকেরাও আসেন এখানে। বর্তমান যা বাজার মূল্য তার থেকে কম দামে এখানে জিলিপি পাওয়া যায়। চাহিদা থাকে তুঙ্গে। অন্যত্র জিলিপির দাম 120 টাকা প্রতি কেজি। সাহা মণ্ডলদের পারিবারিক পুজোয় এখন সর্বজনীন পুজোর আকার নিয়েছে। এখানে স্থায়ী লক্ষ্মী মন্দির তৈরি হয়েছে। আশ্বিনের কোজাগরী পূর্ণিমাকে ঘিরে হরদা গ্রামে পুজো উৎসব চলে। প্রতিপদের ভোরে পুজো শেষ হয়। কৃষ্ণ তৃতীয়ায় ঘট বিসর্জন হয়। কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে প্রতিমা নিরঞ্জন হয়। তারপর কাঠামো তুলে রাখা হয়। প্রতি বছর একই কাঠামোয় প্রতিমা গড়া হয়। এই পুজোকে কেন্দ্র করে প্রায় 15 দিন ধরে চলে জিলিপি বিক্রি। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।